আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই সম্পদের উৎপাদন ও সমতা নীতি অধ্যায় পৃষ্ঠা নম্বর হচ্ছে 168 এর শোকের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। দলগত কাজ 3। আমরা আমাদের নির্ধারিত পণ্যগুলোর উৎপাদন প্রক্রিয়া ও ভোক্তা নির্ধারণ করেছি। এখন আমরা এগুলোর বন্টন ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করে নিচের শক্তি পূরণ করি। আমাদের সুবিধার জন্য একটি নমুনা উত্তর দেখানো হলো। শিক্ষার্থী, নমুনা উত্তরটি হচ্ছে, পণ্য হচ্ছে চাল, বন্টন প্রক্রিয়া হচ্ছে এলাকার সব পরিবারের কাছে চাল বন্টন করার জন্য পরিবারগুলোর ক্রয় ক্ষমতা নির্ণয় করতে হবে। এই ক্রয় ক্ষমতার ভিত্তিতে চালের দাম নির্ধারিত হবে। এরপর স্থানীয় বাজারের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে। সংরক্ষণ হচ্ছে চাল সারা বছর সংরক্ষণ করার জন্য গুদামঘরের ব্যবস্থা ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের শোকের নমুনা উত্তরগুলো প্রস্তুত করেছি, তা তোমরা দেখতে পারো। চলো তোমাদের নমুনা উত্তরগুলো দেখাচ্ছি। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী পৃষ্ঠা 168 শোকের নমুনা উত্তরগুলো হচ্ছে, পণ্য হচ্ছে ডাল, বন্টন প্রক্রিয়া হচ্ছে ডালের দাম তুলনামূলকভাবে একটু বেশি আর ডাল পরিমাণও কম লাগে, তাই আমাদের আধা কেজি এবং 1 কেজির প্যাকেট তৈরি করে একটি বুথ তৈরি করতে পারি। এক্ষেত্রে কৃষকের জন্য কিছুটা লভ্যাংশ রেখে এবং এলাকার মানুষের ক্রয় ক্ষমতার সাথে সামঞ্জস্য করে দাম নির্ধারণ করতে পারি। এলাকার মানুষ তাহলে প্রয়োজন মতো বুথ থেকে ডাল ক্রয় করতে পারবে। সংরক্ষণ, ডাল বায়ুনিরোধী কক্ষে কম তাপমাত্রা ও কম আলোযুক্ত অবস্থায় প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। পণ্য হচ্ছে পেঁয়াজ, যেহেতু আমরা কৃষকের মাধ্যমে ফসলের জমি এবং এলাকার পতিত জমি, বাগান বা ছাদে চাষ করতে পারি, সেহেতু এলাকার মানুষের ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে একটি দাম নির্ধারণ করতে পারি। পাশাপাশি যারা বাড়ির ছাদে আঙ্গিনায় পেঁয়াজ চাষ করে পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে, তারা তাদের উদ্বৃত্ত পেঁয়াজ স্থানীয় বাজারে অল্প দামে বিক্রি করলে বাজারে পেঁয়াজের দাম কম থাকবে। এতে করে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের পক্ষে প্রয়োজনের পেঁয়াজ ক্রয় সহজ হবে। এছাড়াও আমদানিকৃত পেঁয়াজ ও দেশে উৎপাদিত পেঁয়াজের দামের মধ্যে সমন্বয় সাধন করতে হবে, যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। সংরক্ষণ হচ্ছে পেঁয়াজ দ্রুত পচনশীল একটি দ্রব্য, তাই হিমাগারে সম্পূর্ণ শুষ্ক অবস্থায় রেখে পেঁয়াজ সংরক্ষণ করতে হবে। পণ্য হচ্ছে আলু, বন্টন প্রক্রিয়া হচ্ছে আলু কৃষক মাঠ থেকে উত্তোলন করে স্থানীয় বাজারে সরবরাহ করবে। এক্ষেত্রে এলাকার মানুষের ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে দাম নির্ধারণ করতে হবে। যেহেতু আলুর চাহিদা বেশি, তাই দাম তুলনামূলকভাবে কম রেখে ন্যূনতম লাভে কর্তৃপক্ষকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহের মাধ্যমে এলাকাবাসীর কাছে বিক্রির ব্যবস্থা করতে হবে। সংরক্ষণ হচ্ছে আলু হিমাগারে শুষ্ক স্থানে অল্প আলোতে রাখলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। পণ্য হচ্ছে তেল, স্থানীয় ভোজ্য তেলের বাজার অনেকাংশে আমদানি নির্ভর। এক্ষেত্রে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে তেল আমদানির অনুমোদিত দিলেও সরকারের কঠোর নজরদারি থাকতে হবে, যাতে কোনো প্রতিষ্ঠান অধিক তেল মজুত করে তেলের দাম বাড়াতে না পারে। প্রয়োজনে সরকারকে দাম নির্দিষ্ট করে দিতে হবে এবং সেই দামে সকল ভোক্তার কাছে তেল বিক্রি করতে হবে। সংরক্ষণ হচ্ছে তেল ঠান্ডা ও শুষ্ক স্থানে 1 বছরেরও বেশি সময় সংরক্ষণ করা যায়। প্রিয় শিক্ষার্থী, এছাড়া তোমাদের 168 পৃষ্ঠা শোকের নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।